ফের কম্পন কলকাতায় 24 ঘন্টা কাটতে না কাটতে দক্ষিণবঙ্গে প্রবল কম্পন। এই মুহূর্তে জানা যাচ্ছে রিক্টার স্কেলে কম্পনের তীব্রতা 5। উৎস কলকাতা থেকে 90 কিলোমিটার দূরে বাংলাদেশের খুলনায় বারবার কম্পন অনুভূত হয়েছে। সব মিলিয়ে 45 সেকেন্ড কম্পন স্থায়ী হয় তিলোত্তমায়। এই মুহূর্তে দর্শকদের জানাবো হুগলির সাথে সাথে হাওড়া উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবল কম্পন। ইতিমধ্যেই জানা যাচ্ছে রিক্টার স্কেলে কম্পনের তীব্রতা 5। সব মিলিয়ে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। জানা যাচ্ছে ভূমিকম্পের উৎসস্থল বাংলাদেশের খুলনা। ফের আফটার শকের সম্ভাবনা রয়েছে। বহুতলে যারা রয়েছেন তাদেরকে সতর্ক থাকার বার্তা দেওয়া হচ্ছে। 27 ফেব্রুয়ারি দুপুর 1:10 নাগাদ কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে কম্পন হয়েছে। জানা যাচ্ছে এই কম্পনের উৎসস্থল বাংলাদেশের খুলনায় এই কম্পনের উৎসস্থল এবং রিক্টার স্কেলে কম্পনের তীব্রতা ছিল 5। আবারও একটা আফটার শকের সম্ভাবনা রয়েছে। তাই যারা বহুতলে রয়েছেন তাদেরকে সতর্ক থাকার বার্তা দেওয়া হচ্ছে। আপনারা জানেন 24 ঘন্টা আগে উত্তরবঙ্গ কম্পনের কবলে পড়েছিল। দার্জিলিং, জলপাইগুড়ি, শিলিগুড়িতে মৃদু কম্পন হয়েছিল। আর 24 ঘন্টা কাটতে না কাটতে দক্ষিণবঙ্গে কম্পন। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় কম্পন অনুভূত হয়েছে। পাশাপাশি জানা যাচ্ছে ফের আফটার শকের সম্ভাবনা রয়েছে। তাই সকলকে সতর্ক থাকার জন্য বলা হচ্ছে। 24 ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গে কম্পন, আর এই কম্পন বেশ জোরালো হয়েছে। 45 সেকেন্ড ধরে কম্পন টের পাওয়া গিয়েছে। স্থানীয়রা রাস্তায় নেমে এসেছে বাড়ি ঘর ছেড়ে। কার্যত প্রবল কাঁপুনি। আর এই কাঁপুনির পর ফের আরো একটা ঝটকার সম্ভাবনা রয়েছে। তাই যারা বহুতলে থাকছেন তাদেরকে সতর্ক থাকার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই দর্শকদের জানাচ্ছি কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে এই কম্পন টের পাওয়া গিয়েছে। এখনো পর্যন্ত যা খবর, ক্ষয়ক্ষতির খবর আসেনি। তবে ফের আরো একবার ঝটকা কিন্তু দক্ষিণবঙ্গে আসতে পারে, এমনটাই প্রবল সম্ভাবনা রয়েছে। জোরালো কম্পন কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে। পাশাপাশি আপনারা জানেন উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় কম্পন অনুভূত হয়েছে 24 ঘন্টা আগে। সেই কম্পনের রেশ কাটতে না কাটতে এবার কাঁপলো কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে এই কম্পন টের পাওয়া গিয়েছে।